फ्रेंड्स केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন। फूड पार्क रियाते आपनादेर स्वागत। आज चले एसेছি घुगनिर एकटी नतून रेसिपि निये। तो किभाबे बानाबो चलुन देखे निन। আমি 200 গ্রাম মতো বুট নিয়ে নিয়েছি আর সেটা ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 5-6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার এটাকে সিদ্ধ করে নেব। এটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে বুটগুলো দিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করছি। আর দেব লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে সিটি দিয়ে নেব। আর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আমার বুটগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাব মূল রান্নায়। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব একটা এলাচ, লবঙ্গ আর একটু দালচিনি দিয়ে দেব কুচি করা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা কুচি, আবার একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব একটা টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দেব অল্প একটু লবণটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি কালারের জন্য দিয়েছি। দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটা 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দেব জিরের গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নেব। আলুগুলো দিয়ে একসঙ্গে ভালো করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে। ফিরে এলাম 1.5 মিনিট বাদে। আমার আলুটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলো এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমার আলুর সঙ্গে বুটটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 থেকে 1.5 কাপ মতো গরম জল ব্যবহার করব। এবার ঢাকনা দিয়ে এটা লো ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে দেব। খুলে একটু নেড়ে দেব আর দিয়ে দেব উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনিটা দিলে ঘুগনির টেস্টটা দারুণ হয়। দিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে সার্ভ করে নেব। এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ স্বাদ। এটা আপনারা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে।